সে মুখের উপরে বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি, তুই টাকা দিবি না। মানে আসলে কি বলবো, কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফলস। স্বামী আব্দুল সালেহ মুসার বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত সমালোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহমুদ বিনতে সানাই মাহমুদ। একটা মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে। যৌতুকের অভিযোগ এনে মামলা করেছেন তিনি। এছাড়া ঋণ পরিশোধের জন্য দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা অভিযোগ আনা হয়েছে মামলায়। 19 লাখ টাকা দেওয়ার পরে সে ওই টাকা দিয়ে কি করে আমি জানি না। মামলার ব্যাপারে সানাই মাহমুদের আইনজীবী জানিয়েছেন 22 লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছে সানাই মাহমুদ। টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। আদালত তার জবানবন্দি নিয়ে আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে 2022 সালে 27 মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের সময় সানাই মাহমুদের পরিবার থেকে বিভিন্ন আসবাবপত্র এবং 15 ভরি স্বর্ণ দেওয়া হয়, যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবেন বলে বাদীকে তার পরিবার থেকে টাকা এনে দেওয়ার জন্য বলা হয়। বাদী তার নিজের জমানো 12 লাখ টাকা এবং বাবার কাছ থেকে 7 লাখ টাকা সহ মোট 19 লাখ টাকা এনে দেন, কিন্তু বাদী স্বামী আব্দুল সালেহ মুসা এই টাকা নষ্ট করেন। আসলে সে যেগুলো বলেছে সেগুলো আমার মনে হয় সেগুলো সম্পূর্ণটাই মিথ্যা। এরপর ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য বাদীকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন আবু সাহেব মুসা। তিনি আবার স্ত্রী সানাই মাহমুদের কাছে 22 লাখ টাকা যৌতুক দাবি করেন, কিন্তু এই টাকা দিতে অসম্মতি জানালে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান তার স্বামী। গত বছরের 15 সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের করে দেন। দাবি করা হয় 22 লাখ টাকা না দিলে সংসার করবে না। মোটা অঙ্কের টাকা নিয়ে অন্য কাউকে বিয়ে করার হুমকি দেন। এ ব্যাপারে সানাই মাহমুদের পরিবার আবু সালেহ মুসাকে বোঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার অনুরোধ জানান। গত 12 মে তিনি সানাই মাহমুদকে আফতাবনগর বাসায় যান। সেখানে কথাবার্তার এক পর্যায়ে ফের 22 লাখ টাকার যৌতুক দাবি করেন, কিন্তু তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সংসার করবে না বলে জানিয়ে বাসা থেকে বের হয়ে যান তিনি। অন্য জায়গায় বিয়ে করার হুমকি দেন। এরপর আবু সালেহ মুসার সঙ্গে যৌতুকবিহীন সংসার করার জন্য সানাই মাহমুদ একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করছেন বলে মামলায় অভিযোগ রয়েছে। এছাড়া 7 ও 22 জুলাই সংসার করবে না জানিয়ে আবু সালেহ মুসাকে লিগ্যাল নোটিশ পাঠায় সানাই মাহমুদ, কিন্তু আসামি 7 জুলাই লিগ্যাল নোটিশ গ্রহণ করে 17 জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন এবং গত 31 জুলাই বাদী বাসায় গিয়ে বলেন, শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি আর গ্রহণ করব না এবং যৌতুক বাবদ আমার দাবি করা 22 লাখ টাকা না দিলে সংসারও করব না।